এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার মা এই সন্তানকে নিয়ে কাঁদে আর বলে, রে আল্লাহ, মনে বড় আশা ছিল আমার সন্তানকে একজন আলেম বানাইব, আমার কপালটা বুঝি মন্দ হয়ে গিয়েছে রে আল্লাহ। এইবার মা অন্যের বাড়ি কাজ করিয়া তার জীবনটা চালায়। ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, এইবার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তোকে তো বড় আশা করেছিলাম মাদ্রাসায় পড়াইব, জবানার একজন আলেম বানাইব, কোরআন কারীমের খাদেম বানাইব, আমার কপালটা বুঝি মন্দ হয়ে গিয়েছে রে বাবা। তোর বাবা দুনিয়ার জমিনে না, তোকে তো আমি লেখাপড়াইতে করতে পারবো না। এই বাবা, আমি অন্যের বাড়ি কাজ করি, আমার সংসার গ্রামে করি, আমার মা জীবনটা চালায়। আমাকে বলেছে অন্যের বাড়ি কাজ করিয়া জীবনটা চালানোর জন্য। ও চাচা, একটা কাজ তালাশ করি। এইবারে ধনত্ব ব্যক্তি, বড়লোক ব্যক্তি বলতেছে, রে বাবা, আমার 2-3টা গরু আছে, চল তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, আমার গরুগুলো ঠিক মতো রাখবি, আমি মালিক হিসাবে তোকে কিছু টাকা দিব প্রতি মাসে, জামা কাপড় খাওয়া দাওয়া সবকিছু আমি বহন করব। এই ছোট্ট ছেলে ওই ধনাত্ম ব্যক্তির কথা শুনিয়া এই ধনাত্ম ব্যক্তির সঙ্গে তার বাড়ি চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন এই ছোট্ট ছেলে আস্তে আস্তে পুরান রাখাল হয়। একদিন রৌদ্রের তাপ সহ্য করতে না পারিয়া গরুগুলা মাঠে ছাড়িয়া দিয়া এই ছোট্ট ছেলে রৌদ্রের তাপ সহ্য করতে না পারিয়া একটা গাছ তলা চলে গেল। গাছের নিচে হাতটা রাখিয়া ছোট্ট বাচ্চা ছেলে ঘুম পড়ে গেল। এই ঘুম পড়ার পর তার গরুগুলা অন্যের মালিকের দান খাওয়ার জন্য অন্যের জমিনে চলে যায়। জমিনার মালিক এইবার দৌড় মারিয়ে আসছে, আয়সা বলতেছে, রে বাবা, এই গরুগুলা কেন আমার দান খেয়েছে কেন? চোরে শোনে না ধর্মের কাহিনী। এইবার ওই জমিনার লোক ছোট্ট ছেলে ডাক দিয়া বলতেছে, চাচা, এই গরুগুলা আমার মালিকের, আমি তার রাখপাল, গরুগুলা রাখি। চোরে শোনে না ধর্মের কাহিনী। এই ছোট্ট ছেলের গালে ঠাস করে একটা চোবল লাগিয়ে দিয়েছে। এই ছোট্ট ছেলে এইবারে গরুগুলা নিয়ে কান্দে আর মালিকের দরবারে যায় আর ডাক দিয়ে বলে, আজকে আমার বাবা দুনিয়ার জমিনে যদি থাকতো, এই থাপড়ের প্রতিশোধ নিয়েছেন তো ঠিক কিনা? ছোট্ট ছেলে ডাক দিয়ে বলতেছে, চাচা, আমি বড় গরিব মানুষ, আমি রৌদ্রের তাপ সহ্য করতে না পারিয়া গাছতলা একটু ঘুম পড়ে গেলাম রে চাচা, তুমি আমাকে মারিও না, তুমি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দাও। আমার দুনিয়াতে মা বড় গরিব, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। এইবার ছোট্ট ছেলে কান্না করতে করতে গরুগুলা নিয়ে মালিকের ঘরে রওনা দেয়। ওইদিকে আসরের নামাজের পর, আসরের নামাজ পড়ে এই মসজিদে যে রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে, এই রাস্তার কিনারে মসজিদ। এই মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছে। এইবারে ছোট্ট ছেলেকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, এত সুন্দর চেহারা ছোট্ট ছেলেরা কেন কান্না করে? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, রে বাবা, কি তোর নাম, কোথায় তোর বাড়ি, কেন তুমি কান্না করো রে বাবা? এইবার ছোট্ট ছেলে ডাক দিয়ে ইমাম সাহেব হুজুরকে বলতেছে, ইমাম সাহেব হুজুর গো, আমার নাম হলো ইমামউদ্দিন। আল্লাহু আকবার কইলেন, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে উঠে গেল, কি বলতেছো? ইমামউদ্দিন তোমার নাম? হ্যাঁ, আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন নামের অর্থ কি জানো? না, জানি না তো। ইমামউদ্দিন নামের অর্থ হচ্ছে দিনের ইমাম, ধর্মের ইমাম। তুমি গরুর ইমামতি করো কেন? গরুর ইমামতি বাদ দাও, তুমি ধর্মের ইমাম হয়ে যাও। এবার ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর গো, এই নামের অর্থ জানার জন্য তো আমার মা বড় আশা করেছিল আমাকে মাদ্রাসায় পড়াইবে, কোরআন কারীমের হাফেজ বানাইবে, জমানার একজন আলেম বানাইবে।
কপাল মন্দ হয়ে গিয়েছে হুজুর, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার মা বড় গরিব, অন্যের বাড়ি কাজ করে জীবনটা চালায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন রে, যা যা তুই গরুগুলা মালিকের ঘরে বাঁধিয়ে রাখিয়া আমার কথা শুনতে আয়, গরুগুলা মালিকের ঘরে রাখিয়া তুই আমার কথা শোন, আল্লাহ তাআলা তোকে বিনা টাকায় বিনা পয়সায় জন্মের ইমাম বানাইয়া দিবে। এইবার ইমামউদ্দিন মালিকের দরবারে গরু নিয়ে যায়, গরুগুলো নিয়ে মালিকের দরবারে ঘরে রাধিয়া এইবার ইমামউদ্দিন আবার পুনরায় ইমাম সাহেবের সামনে এসে হাজির হয়ে যায়। ইমাম সাহেব ডাক দিল, ইমামউদ্দিন রে, যা তুই দ্রুত গতিতে বাড়িতে চলে যা, তোর যেই মা আছে তুই সেই মায়ের দোয়া নে, এই মায়ের দোয়া নিয়ে আমার কাছে আয়। বাংলাদেশ নয়, ভারতে সাহারানপুর জায়গায় একটা কওমি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আল্লাহু আকবার। এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার মূল মাদ্রাসা হলো ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসাগুলা কিন্তু এইভাবে বেশি আসে নাই রে বাবা। এই ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হলো আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঘুম থেকে উঠাইয়া ডাক দিয়ে বলতেছো, আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা কর, এতটুকু চড়া হবে, এতটুকু লম্বা হবে, এতটুকু এরিয়া হবে। ঘুমের মধ্যে তাকে নিয়ে একবার লাঠি গাড়িয়া চিহ্ন দিয়া ঘুমের মধ্যে চলে যায়। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এইবারে ঘুম থেকে উঠিয়া চিন্তায় পড়ে গেল, রাত্রে কি দেখলাম, যেই জায়গাটায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী গিয়েছে, ওই জায়গাটা দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাত্রে ঘুমের মধ্যে যেই লাঠি গেড়ে চিহ্ন দিয়েছে, এখনো পর্যন্ত সেই লাঠিটা সেখানে গাড়ানো অবস্থায় আছে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা। এইবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ইমামউদ্দিন রে, ওই ভারতে সেই সাহারানপুর মাদ্রাসায় চলে যা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোর মায়ের দোয়া নিয়ে আয়, তোর মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তোকে ধর্মের দ্বীনের ইমাম বানায় মায়ের কোলে ফিরাইয়া দিবে। ইমামউদ্দিন এবার খুশিতে বাড়ি দৌড়াইয়া যায়, বলে, মা গো, ও মা, সুসংবাদ শুনছো নাকি গো মা? কি সুসংবাদ? তুমি যাই আশা করেছো তুমি আমাকে জবানের একজন আলেম বানাইবা, হে মা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে গো মা। কয়, বাবারে, কিভাবে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে? ইমাম সাহেব হুজুর বলেছে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকা বিনা পয়সা আল্লাহ তোকে দ্বীনের ইমাম বানাইয়া দিবে। এরে মা, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি আর লেট করতে পারতেছি না, আমি সেই ভারতের সাহারানপুর কওমি মাদ্রাসায় চলে যাবো আলিমে দ্বীন শিক্ষা করার জন্য। হে যুবক ভাই, মায়ের দোয়া লওয়া দরকার আছে না নাই? অনেক সন্তান আছে মাকে দেখতে পারে না, মাকে মার সাথে খারাপ আচরণ করে, মায়ের দোয়া নেয় না। এই মায়ের দোয়া যদি নিয়ে কোনো যুবক চলে, আল্লাহ তাআলা তাকে কুদরতি হাতে বিপদ আপদ থেকে হেফাজত করে। এর মাকে মা এবার ইমামউদ্দিনকে নিয়া বুকের মধ্যে নিয়ে গাদার বলতেছে, আল্লাহ, তুমি তো জানো আমি বড় আশা করেছিলাম আমার সন্তানকে কোরআন কারীমের খাদেম বানাইব, জবানের একজন আলেম বানাইব। আমি তো গরিব, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? তখনকার জবানায় তার মায়ের কাছে 8 আনা পয়সা ছিল, 8 আনা পয়সা। এই 8 আনা পয়সা ইমামউদ্দিনের হাতে দিয়া, ইমামউদ্দিনের মাথায় হাত রেখে ইমামউদ্দিনের মা দোয়া করে দিয়েছে। এইবার ইমামউদ্দিন মায়ের দোয়া নিয়ে দৌড়ায়। ইমাম সাহেব বলতেছো, ইমামউদ্দিন রে,
যাও যাও ওই স্টিমার ঘাট সেই লঞ্চ ঘাটে চলে যাও। আগামী দিন সকাল 8 ঘটিকার সময় ভারতের উদ্দেশ্যে স্টিমার ছাড়বে, তুমি 8টার আগে সেখানে উপস্থিত থাকতে হবে। ইমামউদ্দিন যাইতে যাইতে ওইদিকে আসরের নামাজের সময় হয়। আসরের নামাজের পর মসজিদে ইমাম সাহেব আর চিন্তা করেছে, ইমামউদ্দিন এবারে চিন্তা করেছে এইবার তো আসরের সময় হয়ে গেল, আমি তো এইবার নবীর মেহমান ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ভারতের সাহারানপুর মাদ্রাসা যাইব। আমার যেহেতু নামাজের সময়, আমি তো নামাজ পড়তে হবে। ইমামউদ্দিন এবার সুন্দরভাবে উজু করিয়া মসজিদে যাইয়া আমার আল্লাহর কুদরতি পাই সিজদায় পড়ে গেল। এইবার ইমামউদ্দিনের সামনে বিশাল বড় একটা রাত্র। ইমামউদ্দিন রাত্রে থাকবে কোথায়, মাথায় টেনশন আছে কি নাই। আসরের নামাজের পর হঠাৎ করে এই মুসলমান গরিবের ছেলেকে আল্লাহ কিভাবে বিনা পয়সা আলেম বানায় তাকে দেখো। এই মুসলমান নিয়ত করলে কি হয়, মাদ্রাসা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সন্তানকে নিয়ত করলে কি হয় রে বাবা। হে পর্দার ভিতরের মা, ভালো করে শোনো রে মা, আল্লাহর সাহায্য কিভাবে শুরু হয়। ইমামউদ্দিন এবার আসরের নামাজের পরে সেইখানে ঘোরাফেরা করে। ওইদিকে মসজিদের মধ্যে হঠাৎ করে তাকে দেখতেছে এক হাজী সাহেব। হাজী সাহেব আসরের নামাজ পড়েছে। আসরের নামাজের পরে তাকে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা ঘোরাফেরা করে। এই বাচ্চাকে জিজ্ঞেস করেছে, রে বাবা কি তোর নাম, কোথায় তোর বাড়ি, কি করস, কোথায় যাইবা। এইবার ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, হাজী সাহেব আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমি সেই ভারতের সাহারানপুর কওমি মাদ্রাসা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রওনা হয়ে গেছি। হাজী সাহেব রাত্রে থাকবা কোথায়, তো থাকার কোনো জায়গা নাই। এইবার হাজী সাহেব বলতেছে, ইমামউদ্দিন রে আমি দীর্ঘদিন পর্যন্ত খুঁজতেছি মাদ্রাসার কোন একটা ছাত্র, যদি আমি পাই তাকে একবেলা মেহমানদারি করাইব। আজকে যেহেতু তুমি মাদ্রাসা যাচ্ছ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, এখন তো তুমি আল্লাহর নবীর মেহমান, তুমি মনে কিছু নিবে না, আজকে রাতে তুমি আমার সঙ্গে আমার বাসায় চলে আসো। ছোট্ট ছেলে তো শরম পাইতেছে, যাইতে চাচ্ছে না, ছোট্ট বাচ্চা না, খুব শরম, যাইতে পারতেছে না। তারপরে ইমামউদ্দিনকে বলতেছে, চলো সমস্যা নাই, তুমি আমার বাসা খাইবা, আমার বাসা আজকে থাকবা, আগামীকাল সকাল 8 ঘটিকার সময় যখন স্টিমার ছাড়বে তোমাকে আমি স্টিমার উঠিয়ে দিব। এইবার ছোট্ট বাচ্চাকে হাজী সাহেব নিয়ে গেল তার বাসায়, রাত্রে খাওয়াইলো, সুন্দর করে ঘুম পড়ে দিল। মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইলে সব হয় না গুনাহ হয়? সবের দরকার আছে না? কখন খাওয়াইবেন, সমালোচনা করে তো দিশা পান না। এইবার সকালবেলা যখন হয়ে যায়, হাজী সাহেব ডাক দিয়ে বলছে, ইমামউদ্দিন রে দ্রুত গতিতে নাস্তা করে আমার সঙ্গে চলো, 8টা বেজে গেছে প্রায় কাছাকাছি। সেই ভারতের উদ্দেশ্যে স্টিমার ছেড়ে দিবে। এইবার ইমামউদ্দিনের হাতে হাজী সাহেব 100টা টাকা ইমামউদ্দিনের হাতে দিয়েছে। ইমামউদ্দিন ছোট্ট মানুষ, টাকা নিতে চায় না। ছোট্ট ছেলে বলতেছে, হাজী সাহেব আমার টাকা লাগবে না, শরম পাইতেছে, খুব লজ্জা পায়। হাজী সাহেব বলতেছে, বেটা তুই বড় গরিব, আমি জানি তোর কাছে কোনো টাকা নাই, তোর মায়ে 8 আনা পয়সা দিয়েছে, তুই স্টিমার ভাড়া দিবি না, লঞ্চ ভাড়া দিবি না? দিব তো, তুই টাকা না নিলে কোথা থেকে দিবি? কয় ছোট্ট ছেলে তো যুক্তি খারাইতেছে, নদীর মধ্যে যায় লঞ্চ চালারা ভাড়া খুঁজবে, এবার ভাড়া দে। কমু ভাই ভাড়া নাই, একটা চোবার মারবে, নদীর মধ্যে তো নামে দিবে না, অফার নিয়ে দিয়ে যুক্তি একটা খাটাইছে, ছোট্ট মানুষ তো। এইবার ইমামউদ্দিন টাকা নিচ্ছে না, জোর করে হাজী সাহেব 100টা টাকা ইমামউদ্দিনের হাতে দান করেছে। ওইদিকে ইমামউদ্দিন ভারতের উদ্দেশ্যে যে স্টিমারে লঞ্চে উঠেছে, ওইদিকে ভারতে যে সাহারানপুর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ গুনার মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লামা কাসেম এই ভারতের সাহারানপুর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ থেকে তোমার মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসতেছে রে আল্লামা কাসেম। খবরদার খবরদার, এই সন্তান যখন স্টিমার থেকে নামবে
সকালবেলায় এই ছেলেকে নিয়া তুমি একাত্রে তোমার অফিস রুমে নাস্তা খাইবা। এরে আল্লামা কাসেম নানতুবি, খবরদার এই ছেলেকে রাখিয়া সকালবেলা তুমি এক গ্লাস পানিও খেতে পারবা না। শুধু তাই নয়, এই ছেলেকে তোমার বাসায় খাওয়াইবা, তোমার বাসায় রাখবা, জামা কাপড় যা কিছু আছে সব কিছু তুমি বহন করবা। এই সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। এইবার আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ ঘুমের মধ্যে দেখিয়া পাগল হয়ে গিয়েছে। আল্লামা কাসেম পাগল হয়ে গিয়েছে। ওইদিকে মসজিদে মিনায় আযান। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এইবার মসজিদে যায়, ফজর নামাজ পড়িয়া কেউর সঙ্গে কথা না বলিয়া তার মাদ্রাসার অফিস কক্ষের সামনে চেয়ারটা নিয়ে বসিয়া, চেয়ার উপরে বসিয়া অপেক্ষা করতেছে। রাত্রে যে ছেলেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি, এই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে কখন। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এইবার স্টিমার ঘাট করলো। এইবার স্টিমার থেকে আস্তে আস্তে অন্য অন্য ছাত্র আসা শুরু করেছে। হঠাৎ করে তাকে দেখতেছে ছোট্ট ফুটন্ত একটা যুবক। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে, ফুটন্ত একটা যুবক, সুন্দর চেহারা, মাথায় পাগড়িটা বান্ধিয়া আমার মালিকের জিকির করতে করতে মাদ্রাসার বারান্দার মধ্যে আস্তে আস্তে একটা ছেলে ঢুকতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই কেহু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই কেহু। কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, আল্লাহু আল্লাহ সারা নাই কেহু। এইবার ছোট্ট বাচ্চাটা জিকির করতে করতে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সামনে দিয়ে হাঁটতেছে। আল্লামা কাসেম এই ছেলেকে দৌড় দিয়া কোলের মধ্যে জড়াইয়া ধরাইয়া ডাক দিয়া বলতেছে, রে বাবা, রাত্রে ঘুমের মধ্যে তোমাকে আমি স্বপ্নে দেখেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখিয়া পাগলের মতো হয়ে গিয়েছি রে বাবা। এতক্ষণ পর্যন্ত তোমার অপেক্ষা করতেছিলাম রে বাবা। চলো আমার অফিস কক্ষে ঢোকো, একসঙ্গে নাস্তা খাইব। আজ থেকে তোমাকে আমি বলে দিচ্ছি, এখন থেকে তুমি সব সময় আমার ঘরে, আমার বাসায় তুমি খানা খাইবা। তোমার ভর্তি ফিস টাকা পয়সা কিছু লাগবে না, কিতাবাদি যা কিছু লাগে তোমার পূর্ণাঙ্গ পড়ার খরচটা আমি আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বহন করে নিলাম। এরে বাবা ইমামউদ্দিন রে, ক্লাসের ফাঁকে ফাঁকে আমার ওস্তাদের একটা গরু আছে, গরু, এই ফাঁকে ফাঁকে গরুটাকে তুমি মাঠে নিয়ে ঘাস খাওয়াইবা। এইবার ইমামউদ্দিন মাদ্রাসা পড়তেছে, ওইদিকে ক্লাসে যায়, ওস্তাদের বাসায় ভাত খায়, 3 বেলা খানা খায়। ওইদিকে ফাঁকে ফাঁকে গরুটা নিয়া সেই ময়দানে নিয়া, জমিনে নিয়া ঘাস খাওয়ায়, ঘাস কেটে না খাওয়ায়। এমন করতে করতে একদিন ক্লাসের মধ্যে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, এলাকার মধ্যে এমন ঘটনা ঘটে গেল। প্রতিদিন মাদ্রাসায় বৃহস্পতিবার সমস্ত কওমি মাদ্রাসার সিস্টেম হলো, বৃহস্পতিবার সপ্তাহে একদিন পিছনের পড়াগুলা ছাত্ররা তাকরা করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে। ঠিক কি বলেন? এটা ছাত্ররা শিক্ষকেরা বুঝবে। প্রতিদিন সপ্তাহে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একদিন পিছনের পড়াগুলা ভালো ছাত্র যারা আছে শেষ পর্যন্ত পড়ে। এইবার সিরিয়াল চলে আসলো ইমামউদ্দিনের পালা। ইমামউদ্দিন ভালো ছাত্রকে বলতেছে, ভাই আপনি যেন এই যে পড়াটা পড়েছেন, আমি এই পৃষ্ঠার এই লাইনটা ভুলে গিয়েছি, আবার আমাকে পড়াইয়া দেন। ভালো ছেলেদের মধ্যে, মেধাবী ছেলেদের মধ্যে অহংকার থেকে একটু বেশি। যারা মেধাবী তাদের অহংকার বেশি। এই অহংকারে কি হয় দেখেন, এই ছেলে, ভালো ছেলে বলতেছে, তুই বেড়া প্রথম
এতক্ষণ পড়াইলাম, তুই এই পড়াটা পারস না, তোর কপালে ইলমিদিন নাই, তোর কপালে আছে উস্তাদের গরু রাখা। দিয়েছি একটা বেখাল বাজে। তুই বাংলাদেশ থেকে আসছস ইলমিদিন শিক্ষা করার জন্য, তোর কপালে ইলমিদিন নাই, তুই আলেম হইতে পারবি না, তোর কপালে আছে হুজুরের গরু রাখা। মনে রাখিস। এইবারে ক্লাস হয়ে যায় গভীর রাত্র, সমস্ত ছেলেরা খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়ে যায়। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এইবারে তার কাজ কামরা শুয়ে পড়লো। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, হে ইমামউদ্দিন রে, আমার মাথার একটু ব্যথা করে, ওই সরিষার তেলের বোতল রানি আমার মাথায় একটু তেল মালিশ করে দে, আমার হাতের তালুতে পায়ের তালুতে একটু তেল মালিশ করে দে। ইমামউদ্দিন যখন উস্তাদের মাথায় তেল মালিশ করতেছিল, ওই যে ক্লাসের যে ঘটনা, এই ঘটনা শুনিয়া ইমামউদ্দিনের মনটা ভেঙে গেল। ইমামউদ্দিন এইবার করুণ সুরে গুন 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 করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইবার ইমামউদ্দিনের চোখে এক ফোঁটা পানি ইমামউদ্দিনের উস্তাদ আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কপালের উপর পড়ে গেল। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, লাভ দিয়ে চমকে গেল, কিরে তুই কান্না করে কেন? তুমি কান্না করবা আর আমি ঘুমাইবি, এটা কখনো হতে পারে না। ছোট্ট ছেলে বলতে চায় না। এইবার ইমামউদ্দিনের উস্তাদ আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন কান্না করো কেন, আমাকে বলো। এইবার ইমামউদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, আজকের ক্লাসের ঘটনা, এই ক্লাসের ঘটনা, এই অবস্থা হালাত। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি শুনে বলতেছে, রে ইমামউদ্দিন রে, তাহলে তো আর ঘুমানো যাবে না, জলদি করে তুমি আমার জন্য উজুর পানির ব্যবস্থা করো, আমার হাতে ওই মেসেজটা দাও, আমি মেসেজ করতেছি, আর তুমি লোটা করিয়া আমার জন্য উজুর পানির ব্যবস্থা করে দাও। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এইবার মেসেজ করিয়া উজু করিয়া আমার মালিকের কুদরতি বাইসে দে পড়লো। ইমামউদ্দিনের উস্তাদ ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন রে, এই ধর আমার পক্ষ থেকে চাবি নিয়ে যা, ওই যে আমার আলমারি দেখো, আমার আলমারি শোকেসের মধ্যে ক্লাস 1 থেকে টাইটেল পর্যন্ত কিতাবগুলা সাজানো আছে। এই কিতাবগুলা ল, একটা একটা কিতাব লইবি, আর একটা একটা কিতাবের উপর দিয়া এইভাবে আঙ্গুল টেনে যাবি। এই ইমামউদ্দিন রে খেয়াল করবি, এক চোরে যেন দুইটা কাটার আঙ্গুলের মধ্যে না লাগে। এইভাবে ক্লাস 1 থেকে টাইটেল পর্যন্ত প্রত্যেকটা কিতাবের উপর দিয়া আঙ্গুল টান। আর ওইদিকে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর কুদরতি ভাবে সিজদা করি আমার মালিকের সঙ্গে কথা বলতেছে। ওই দিকে করতে করতে ওই দিকে মসজিদের মিনারে ফজরের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওইদিকে মসজিদ যখন মিনে আজান দেয়, আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন রে, ক্লাস 1 থেকে টাইটেল পর্যন্ত সমস্ত কিতাবের উপর দিয়ে তুমি আঙ্গুলগুলো টেনেছে, টানতে পারছো কিনা? ইমামউদ্দিন ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, বুখারী শরীফের লাস্টের একটা পাতা রয়ে গেছে। আল্লাহু আকবার।
বুখারী শরীফের লাস্টের একটা পাতা শুধু রয়ে গেছে, আর সব সমাপ্ত হয়ে গিয়েছে। আল্লামা কাসেম ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন রে, ওই পাতাটা থাক, জলদি করে মসজিদে চলো, ফজরের জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদে চলো। এইবার মসজিদে ইমামউদ্দিন সহ যায়। এইবার মসজিদে যাইয়া ফজর নামাজ পড়েছে। প্রতিদিন আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে হেদায়েতের বয়ান করে, মুসল্লিদের সামনে নিয়ে কিছু হেদায়েতি বয়ান করে। আজকে আল্লামা কাসেম কোনো কথা বললেন না, দ্রুত গতিতে নামাজ পড়ে আবার তার খাস কামরার ভিতরে প্রবেশ করলেন। এইবার আল্লামা কাসেম বলতেছি, ইমামউদ্দিন রে, যেই বুখারী শরীফের লাস্টের একটা পাতা রয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওই পাতার উপর দিয়ে আঙ্গুলটা নিয়ে দ্রুত গতিতে ঘুমিয়ে পড়ো। যেহেতু সারা রাত তুমি ঘুমাইতে পারো নাই, আমিও ঘুমাইতে পারি নাই। আবার মাদ্রাসার 8টা বাজলে টুনটুনি ঘন্টা শুরু হয়ে যাইবে। যখন 8টা বাজবে তখন উঠিয়া নাস্তা খাইয়া আবার ক্লাসের প্রস্তুতি নিতে হবে। এইবার ইমামউদ্দিন ঘুম পড়ে গেল। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ঘুম পড়ে যায়। ঘুম থেকে যখন 8টা বেজে যায়, ইমামউদ্দিনের উস্তাদ এইবার উঠে ইমামউদ্দিনকে ডাকলেন। দ্রুত গতিতে নাস্তা বাসার থেকে নাস্তা খাইয়া এইবার ইমামউদ্দিনের উস্তাদ আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এইবার ইমামউদ্দিনকে বলতেছে, ইমামউদ্দিন রে, ওই যে আমার জুব্বাটা দেখো, জুব্বা, এই জুব্বা জামাটা তোমার গায়ে লাগাও, তুমি পরিধান করো। আল্লাহু আকবার বলে, আরে জোরে বলেন নারে তাকবীর। ওই যে আমার জামাটা দেখো, আমার এই জুব্বা জামাটা তুমি গায়ে লাগাও। ছোট্ট ছেলে ইমামউদ্দিন এবার তার উস্তাদের জামা গায়ে দিতে চায় না। ইমামউদ্দিনের উস্তাদ জারি মেরেছে, তারপরে ইমামউদ্দিনের গায়ে তার জামা লাগাইছে। ইমামউদ্দিনের উস্তাদ বলতেছে, ইমামউদ্দিন রে, ওই যে আমার টুপিটা দেখো, টুপিটা তোমার মাথায় লাগাও। ওই যে আমার পাগড়িটা দেখো, আমার পাগড়িটা তোমার মাথায় দাও। ওই যে আমার লাঠি দেখো, এই লাঠিটা তোমার হাতে নাও। ইমামউদ্দিন করতে চান, ওস্তাদ বলেছে না করে উপায় নাই। এবার ইমামউদ্দিন জুব্বা গায়ে দিয়েছেন, লাঠি হাতে নিয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে। এবার আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ইমামউদ্দিন রে, ওই যে আমার ডয়ের উপরে দেখো, যে বুখারী শরীফ কিতাব, এই বুখারী শরীফটা নিয়ে তুমি টাইটেলের ক্লাসের ঘন্টা করো। এইবার ইমামউদ্দিন তো কিতাব হাতে নিতে চায় না, খুব লজ্জা পায়, ভয় পায়। একদিকে লজ্জা পায়, অপরদিকে ভয় পায়, ওস্তাদে অর্ডার দিয়েছে। এইবার ইমামউদ্দিন কিতাবটা বুখারী শরীফ, এইবার ইমামউদ্দিন এইভাবে ওস্তাদের মতো, যে ওস্তাদ যেইভাবে বুখারী শরীফটা নিয়েছে, এইভাবে কিতাবটা হাতে নিয়া মাদ্রাসার বারান্দা নিয়া বেদাল্লার দিয়ে টুক 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 করে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছে ক্লাসে যাওয়ার জন্য। গতকালকে যেই ছেলে বলেছে তোর কপালে ওস্তাদের গরু রাখা ছাড়া আজকে আর উপায় থাকবে না, ওই ছেলে দেখে বলতেছে, ভন্ডামি শুরু করছো? কালকে ক্লাসে পড়া করো নাই, আজকে আবার হুজুরের জামা গায়ে দিছো, পাগড়ি মাথা দিছো, বেত হাতে নিছো, কিতাবও নিছো, ওই যে ক্লাসে পড়া না করলে পিঠ একটা মারি করবো না। ভাই আল্লাহর রাস্তায় মা বসে দোয়া চাই, আপনার চারটা পাওয়া ধরছি, আমার ফিডেন না, আমার হুজুরে ফাটাইছে। হুজুরে ফাটাক যে ফাটাক, তোমার ভন্ডামি বুঝি আমরা। আর ক্লাসে পড়া না করলে আজকে আড্ডা মিলে কিলাস। এবার ইমামউদ্দিন ডাক দিয়ে বলতেছে, আমার ক্লাসের ভাইয়েরা, আমার সাথে কেউ খারাপ আচরণ করিয়েন না, উস্তাদ আমাকে পাঠাইছে। এইবার ইমামউদ্দিন উস্তাদ যেইভাবে বসছে ওইভাবে বুখারী শরীফের দরজ দেওয়া শুরু করে দিয়েছে। ইমামউদ্দিন এবার বুখারী শরীফের দরজ দেয়, ডাক দিয়ে বলতেছে, ক্লাসের ভাইয়েরা আপনারা সকলেই পড়া ধরেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এইবার পড়া ধরিয়া বুখারী শরীফের সামনে নিয়ে পড়াটা ধরিয়া এইবার পড়া শুরু করে দিয়েছে ইমামউদ্দিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحلل حلاله وحرم حرامه ودخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد أجبت له النار أو كما قال النبي عليه الصلاة
আসসালাম। ইমামউদ্দিন যখন বুখারী শরীফের দরজ দেওয়া শুরু করে দিয়েছে, এইবারে ছাত্র ভাইরা বলতেছে, এতদিন আমাদের উস্তাদ আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেইভাবে বুখারীর দরজ দিয়েছে, এর থেকে হাজার গুণে ভালো আজকে ইমামউদ্দিন আমাদেরকে আরো সুন্দর করে বুখারী শরীফের দরজ দিয়েছে। এরে বাবা, গরিবের সন্তানকে আমার আল্লাহ কিভাবে আলেম বানায়, উস্তাদের দোয়া ইমামউদ্দিনকে আমার আল্লাহ রব্বুল আলামিন এক রাতে জওয়ানের আলেম বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? এরে আজকে মুসলমান, আজকে মাদ্রাসার উস্তাদ যদি ছাত্রদের উপরে হামলা করে দুই একটা মারি দেয়, কিন্তু ছেলের মা বাবা উস্তাদের শাসন করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? অনেক ছাত্ররা আছে, অনেক ছাত্রদেরকে উস্তাদ দুই একটা বাড়ি দেয়, এইবার মা বাবা আদরের স্বর্ণের ছেলে তো যার যার কাছে তার তার ছেলে স্বর্ণ, ঠিক কিনা জোরে বলেন? একটা বাড়ি দিয়েছে, একটা আঘাত করেছে, দাগ পড়ে গিয়েছে, এইবার মা ক্ষমতা আছে, ক্ষমতা তো একটু জানতে হবে, এইবার মেম্বারের কাছে চলে যায়, মাদ্রাসা ম্যানেজিং কমিটির কাছে চলে যায়, সভাপতি সেক্রেটারির কাছে চলে যায়, এমন হুজুরকে বাদ দিতে হবে, এমন হুজুর আমার ছেলের গায়ে এইভাবে মার করছে, এটা বরদাস্ত করবে না। এইবার মা বাবা উস্তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন?